হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের পড়াবো আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ। এটা ক্লাস 12 এরই একটা চ্যাপ্টার। আজ হবে ডে 1। তো প্রথম জানবো আলোর বিচ্ছুরণ কি। সাদা বা মিশ্র আলো প্রিজম বা প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গেলে বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। যদি সাদা আলো হয়, এই সাদা আলো প্রিজমের মধ্যে পাস করেছে, করে কি হয়েছে দেখা যাচ্ছে 7টা বর্ণে 7টা কালারে ভেঙে যাচ্ছে। এই যে ভেঙে যাওয়ার যে ঘটনা সেটাকেই বলছে আলো বিচ্ছুরণ। তো এখানে দেখো, আলো যে ভেঙে গেল তার মধ্যে সব থেকে বেশি চ্যুতি হয়েছে কার? বেগুনির। আর সব থেকে কম চ্যুতি হয়েছে কার? লালের। তো আলোর এই বিচ্ছুরণের কারণ কি? যখন এই সাদা আলো, তার মধ্যে যে 7টি বর্ণ রয়েছে, 7টা কালার রয়েছে, তো এই সাদা বর্ণ যখন শূন্য মাধ্যমের মধ্য দিয়ে চলে তখন এই সাদার মধ্যে যে 7টা বর্ণ এই সবার বেগ তখন সমান থাকে। কিন্তু যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন ওই 7টা বর্ণের সবার বেগ কিন্তু তখন সমান হয় না। তো সেই কারণে বিচ্ছুরণ হয়। তাহলে আলোর বিচ্ছুরণের কারণ কি? শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে সব বর্ণের আলোক রশ্মি সমান বেগে চলে, কিন্তু অন্য মাধ্যমে বিভিন্ন বর্ণের বেগ বিভিন্ন হয়। পাতলা প্রিজমের চ্যুতি। তো পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতির রাশিমালা হয় ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ। এখানে মিউ হলো প্রতিসরাঙ্ক আর এ হলো প্রিজমের কোণ। এবার আসবো কৌণিক বিচ্ছুরণে। তো কৌণিক বিচ্ছুরণ কি? প্রতিসরণের ফলে দুটি ভিন্ন বর্ণের আলোক রশ্মির যে চ্যুতি ঘটে তাদের অন্তর্ফলকে ওই দুই বর্ণের সাপেক্ষে আপাতিত আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণ বলা হয়। এখানে আলোক রশ্মির বানানটা একটু ভুল আছে, ঠিক করে নি। এবার ঠিক আছে। তাহলে প্রতিসরণের ফলে দুটি ভিন্ন বর্ণের আলোক রশ্মির যে চ্যুতি ঘটে তাদের অন্তর্ফলকে ওই দুই বর্ণের সাপেক্ষে আপাতিত আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণ বলা হয়। এই সাদা বর্ণ, এই সাদা আলো প্রবেশ করে কি হয়েছে? 7টা কালারে ভেঙেছে। তো আমি এখানে 7টা কালার দেখাইনি, শুধু দেখিয়েছি লাল মানে রেড, ভায়োলেট আর মধ্যম বর্ণ ইয়েলোকে। এখন প্রতিসরণের ফলে দুটি ভিন্ন বর্ণের আলোক রশ্মি যে চ্যুতি ঘটে তাদের অন্তর্ফল। এখন যদি আমি বেগুনি আর লাল, লাল আর বেগুনি এই দুটোর চ্যুতির অন্তর্ফল করি তাহলে ওই অন্তর্ফলটা হবে লাল আর বেগুনির জন্য কৌণিক বিচ্ছুরণ। তাহলে সব থেকে বেশি বিচ্ছুরণ কার হচ্ছে, মানে চ্যুতি কার বেশি হচ্ছে? চ্যুতি সব থেকে বেশি হচ্ছে বেগুনির আর সব থেকে কম হয় লালের। তাহলে বেগুনির চ্যুতি কি হবে? বেগুনির চ্যুতি ডেল্টা সাফিক্স ভি ইকুয়াল টু হবে মিউ ভি মাইনাস 1 ইন্টু এ। লাল বর্ণের আলোক রশ্মির চ্যুতি হবে ডেল্টা আর ইকুয়াল টু মিউ আর মাইনাস 1 ইন্টু এ। এখন যদি আমি বেগুনি ও লাল বর্ণের চ্যুতির অন্তর বার করি তাহলে সেই অন্তরটি হবে ওই বেগুনি আর লালের সাপেক্ষে আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণ। তাহলে কৌণিক বিচ্ছুরণ আমি বেগুনি ও লালের সাপেক্ষে বার করছি। যে দুটো কালার বলবে সেই দুটো কালারের চ্যুতি পার্থক্য করলেই কৌণিক বিচ্ছুরণ পাওয়া যাবে সেই দুটো বর্ণের জন্য। তাহলে কৌণিক বিচ্ছুরণ ইকুয়াল টু আসছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। এখন এখানে বেগুনি না বলে যদি বলতো নীল, তো ডেল্টা সাফিক্স বি লিখতাম। তো ডেল্টা ভি ইকুয়াল টু কত আসছে? মিউ ভি মাইনাস 1 ইন্টু এ, আর ডেল্টা আর এ পাচ্ছি
মিউ আর মাইনাস 1 ইন্টু এ। তাহলে যদি এখন এ কমন নিই তাহলে পড়ে থাকছে মিউ ভি মাইনাস 1, এখান থেকে মিউ আর প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 কাটা থাকছে পড়ে এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর। তাহলে চ্যুতির দুটো রাশিমালাই আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে চ্যুতি নয়, কৌণিক বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণের একটা রাশিমালা ইউজ করতে পারি আমরা ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, আর একটা হতে পারে এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর। ডিপেন্ড করছে কোয়েশ্চেনে তোমার কি দেওয়া থাকবে। যদি চ্যুতি দেওয়া থাকে তাহলে কৌণিক বিচ্ছুরণের জন্য ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর করবে। যদি প্রতিসরাঙ্ক দেওয়া থাকে তাহলে এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর করবে। তবে বলেই দিলাম যে দুটো বর্ণ বলবে সেই দুটো বর্ণের জন্য হবে। আমি এখানে বেগুনি লাল করেছি বলে বেগুনি আর লাল ভি আর আর লিখেছি, অন্য দুটো কালার বলে সেই দুটো কালারের জন্য হবে। এবার আসি বিচ্ছুরণ ক্ষমতা। তো বিচ্ছুরণ ক্ষমতা কি? বেগুনি ও লাল বর্ণের আলোক রশ্মির চ্যুতির অন্তর্পল এবং মধ্য অর্থাৎ হলুদ রশ্মির চ্যুতির যে অনুপাত তাকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা। বেগুনি ও লালের চ্যুতির অন্তর তাকে ডিভাইড করব কি দিয়ে? হলুদ বর্ণের চ্যুতি দিয়ে। বিচ্ছুরণ ক্ষমতাকে বিচ্ছুরণ ক্ষমতা এটাকে যদি ওমেগা দিয়ে ডিনোট করি তাহলে ওমেগা ইকুয়াল টু কি হবে? বেগুনি ও লাল বর্ণের আলোক রশ্মির চ্যুতির অন্তর্ফল অর্থাৎ ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এবং হলুদ রশ্মির চ্যুতির অনুপাত, তাহলে এটাকে ভাগ করব হলুদ রশ্মির চ্যুতি দিয়ে। হলুদের চ্যুতিকে ডেল্টা ওয়াইও লেখা যেতে পারে, আবার শুধু এখানে ডেল্টা লিখেছি। ডেল্টা মানে এখানে বলতে চাইছি যে হলুদ বর্ণের আলোক রশ্মির চ্যুতি। তাহলে আমাদের বিচ্ছুরণ ক্ষমতার এটা একটা ফর্মুলা পেলাম। যদি কখনো ডেল্টা না দেওয়া থাকে তাহলে ডেল্টা কি করে বার করব? বেগুনি ও লালের যে চ্যুতি থাকবে তাদের গড় করে। এখন বেগুনি লাল থাকবে এমন নয়, যে দুটো বর্ণ থাকবে তাদের গড় করলে তাদের ঠিক মধ্যম বর্ণ অর্থাৎ ডেল্টার মানটা আমরা পেয়ে যাব। আবার একটু আগে দেখো আমরা পেয়েছিলাম ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়াল টু হয় এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর। তাহলে এখানেও ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর এর জায়গায় বসাতে পারি এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর। আর এখানে হলুদের অর্থাৎ ডেল্টা যেটা তার চ্যুতি হয় এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। এ কাটছে, তাহলে পাচ্ছি মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান। এটাও কিন্তু আমাদের কৌণিক বিচ্ছুরণের আর একটা রাশিমালা পেলাম এটা। তাহলে এটা দিয়েও অঙ্ক করা যেতে পারে, এটা দিয়েও অঙ্ক করা যেতে পারে। দেখা এবার প্রশ্নে কি আছে তার উপর ডিপেন্ড করছে। যদি চ্যুতি দেওয়া থাকে তো এই ফর্মুলা, যদি প্রতিসরাঙ্ক দেওয়া থাকে তো এটা। এখানেও তাই, যদি মিউ না দেওয়া থাকে তাহলে আবার মিউ গড় করে নেব এভাবে। এ গেল বিচ্ছুরণ ক্ষমতা। এবার আসি প্রিজমের অবার্ণ সমবায়। তো প্রিজমের অবার্ণ সমবায় মানে কি? এই যে প্রিজমের মধ্যে দিয়ে আমরা দেখছি যে সাদা বর্ণ গেলে সাতটা কালারে ভেঙে যায়, তো চাইছি যে না প্রিজমের মধ্যে যাবে কিন্তু সাতটা কালারে ভাঙবে না। তো তার জন্য কি করছি, দুটো প্রিজমকে তাদের উপাদান, দুটি প্রিজমের উপাদান এবং প্রতিসারক কোণ এমন ভাবে নির্বাচন করা হয়, উপাদান তার সাথে সাথে প্রতিসারক কোণ এমন ভাবে নির্বাচন করা হয় যেন একটি প্রিজমের দ্বারা উৎপন্ন বিচ্ছুরণ অপর প্রিজমটি ঠিক প্রশমিত করতে পারে। এক্ষেত্রে সাদা আলোক রশ্মি সমবায়ে প্রবেশ করলে নির্গত রশ্মির কোনো বিচ্ছুরণ হবে না, অর্থাৎ নির্গত রশ্মিও সাদা হবে।
কেবলমাত্র কি হবে, বিচ্যুতি হবে। প্রিজমের এরূপ সমবায়কে অবার্ণ সমবায় বলা হয়। এখানে দেখো দুটো প্রিজম রাখা আছে, কিন্তু একটা যেভাবে আছে আর একটা তার উল্টো করে আছে। প্রথম প্রিজমের প্রতিসারক কোণ এ, দ্বিতীয় প্রিজমের প্রতিসারক কোণ দেওয়া আছে এ ড্যাশ। প্রথম প্রিজমটার উপাদানে যে প্রতিসরাঙ্ক সেটা দেওয়া মিউ, দ্বিতীয়টার মিউ ড্যাশ। এই সাদা আলো প্রথম প্রিজমে প্রবেশ করছে, সাদা আলো ঢুকছে, ঢুকে 7টা বর্ণে এখানে ভাঙছে। আমি জাস্ট দুটো কালার দেখিয়েছি এখানে। তো 7টা বর্ণে ভাঙছে। আবার দ্বিতীয় প্রিজমটা কি করছে, ওই 7টা বর্ণকে জুড়ে আবার সাদা আলো ফর্ম করে বার করে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে কি আসছে, রশ্মিটা সোজা এই পথে যাওয়ার কথা ছিল, না গিয়ে এইভাবে গেছে। অর্থাৎ রশ্মির কিন্তু শুধুমাত্র কি হয়েছে, চ্যুতি ঘটেছে, কিন্তু কোনো বিচ্ছুরণ হয়নি, সাদা সাদা হিসাবেই বার হচ্ছে। তো এটাকে আমরা বলছি, এইভাবে প্রিজম রাখাটাকে বলছি আমরা প্রিজমের অবার্ণ সমবায়, এই কম্বিনেশন যেটা তৈরি হলো। এবার আসি বিচ্ছুরণ বিহীন বিচ্যুতির শর্ত। তো বিচ্ছুরণ বিহীন বিচ্যুতি তার মানে কি, বিচ্ছুরণ হবে না, হবে কি বিচ্যুতি। সেটা কখন সম্ভব, এই যে এখানে যে সমবায়টা দেখালাম তার দ্বারাই সম্ভব। অর্থাৎ প্রথমটার দ্বারা বিচ্ছুরণ আর দ্বিতীয়টার বিচ্ছুরণ যদি পরস্পর বিপরীতই হয়ে যায়, তবে একে অপরকে ক্যান্সেল করতে পারবে। তাহলে প্রথমটার বিচ্ছুরণ হচ্ছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা, দ্বিতীয়টার বিচ্ছুরণ সমান হতে হবে আর বিপরীত হতে হবে। তাহলে দ্বিতীয়টার বিচ্ছুরণকে লিখছি ডেল্টা ড্যাশ ভি মাইনাস ডেল্টা ড্যাশ আর। এই কন্ডিশন পালিত হলেই বিচ্ছুরণ বিহীন বিচ্যুতি পাওয়া যায়। আবার দেখো, এই ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়াল টু পাচ্ছি কত, এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর। তাহলে এটার জায়গায় বসিয়ে দিচ্ছি এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর, যেখানে স্মল আর দিয়েছি তো স্মল লেটারই দিই এই। আবার ডেল্টা ড্যাশ ভি মাইনাস ডেল্টা ড্যাশ আর এ কি লিখবো, তাহলে এ ড্যাশ ইন্টু মিউ ড্যাশ ভি মাইনাস মিউ ড্যাশ আর। আবার দেখো, বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা ইকুয়াল টু কি ছিল, মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান। তো মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান। তো আমি এখানে কি করছি, তাই উপর নিচে, এখানে উপর নিচে মিউ মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, এটাও তাই করছি, তবে এটাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান দিয়ে করতে হবে। তার মানে এই যে এইটুকু টার্ম পেলাম মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান, তো এটা মানে তো আমরা জানি ওমেগা। আবার রেস্ট যে পোর্শনটা আছে, এই যে এ ইন্টু মিউ মাইনাস ওয়ান, এটা মানে তো জানি ডেল্টা। তাহলে এটাকে আমরা লিখতে পারি ওমেগা ডেল্টা। একই রকম ভাবে এখানে এইটুকু পোর্শনকে লিখতে পারি ওমেগা ড্যাশ, আর এ ড্যাশ ইন্টু মিউ ড্যাশ মাইনাস ওয়ান, এই দুটোকে দিয়ে লিখতে পারি ডেল্টা ড্যাশ। তাহলে ওমেগা ডেল্টা ইকুয়াল টু ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ। তাহলে আমাদের বিচ্ছুরণ বিহীন বিচ্যুতির শর্ত আমি প্রথমটাও লিখতে পারি, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়াল টু ডেল্টা ড্যাশ ভি মাইনাস ডেল্টা ড্যাশ আর, অথবা ওমেগা ডেল্টা ইকুয়াল টু ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ। তো এই আমরা পেলাম বিচ্ছুরণ বিহীন বিচ্যুতির শর্ত। তো এবার দেখবো যে বিচ্ছুরণ বিহীন বিচ্যুতির শর্ত এটা যে প্রতিষ্ঠা করলাম, এক্ষেত্রে চ্যুতি কতটা হয়। চ্যুতি, চ্যুতির ক্ষেত্রে দেখো এখানে
চ্যুতি দুটো কি হচ্ছে, পরস্পর বিপরীত হচ্ছে। যেহেতু চ্যুতি দুটি পরস্পর বিপরীত হচ্ছে, তাই মোট চ্যুতিতে এখানে কিন্তু আমরা প্লাস করব না, মোট চ্যুতিতে আমরা করব এখানে মাইনাস। তাহলে মোট চ্যুতি, আর সেখানে কি আসবে, প্লাসের জায়গায় মাইনাস। তাহলে মোট চ্যুতি, প্রথমটার জন্য চ্যুতি ডেল্টা, আর দ্বিতীয়টার জন্য ডেল্টা ড্যাশ, একটা আরেকটার বিপরীত বলে ইউজ করলাম মাইনাস সাইন। ডেল্টা মানে কি হয়, মিউ মাইনাস 1 ইন্টু এ, আর ডেল্টা ড্যাশ মানে হয় মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ। এখন যদি আমি মিউ মাইনাস 1 ইন্টু এ কমন নিই, দুটোতে নেই যদিও, পুরো কমন নিয়েছি, তাহলে কি পাবো, 1 মাইনাস, এটা তো এখানে তো ছিল না, তাই জন্য কি আসবে, পাই হয়ে যাবে মিউ মাইনাস 1 ইন্টু এ। এবার দেখো এই বিচ্ছুরণ বিহীন বিচ্যুতির যে শর্ত আমরা একটু আগে দেখালাম, দেখো আগের বার যখন আমরা বিচ্ছুরণ বিহীন বিচ্যুতির শর্ত প্রতিষ্ঠা করলাম, সেখানে সেকেন্ড লাইনটা দেখো কি এসছে, a ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর ইকুয়াল টু এ ড্যাশ ইন্টু মিউ ড্যাশ ভি মাইনাস মিউ ড্যাশ আর। এই লাইনটা আমরা একটু তুলে নিয়ে আসছি এখানে। বিচ্ছুরণ বিহীন বিচ্যুতির ক্ষেত্রে, বিচ্ছুরণ বিহীন বিচ্যুতির ক্ষেত্রে a ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর ইকুয়াল টু এ ড্যাশ ইন্টু মিউ ড্যাশ ভি মাইনাস মিউ ড্যাশ আর। আরেকবার দেখিয়ে দিচ্ছি, তারপর হলে এই যে লাইনটাই, হ্যাঁ ঠিক আছে। এখানে দেখো এ ড্যাশ বাই এ আছে, তো আমি এখান থেকে এই জন্যে এ ড্যাশ বাই এটা বার করে নিচ্ছি। এ ড্যাশ বাই এ যদি করি তাহলে পাবো মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ড্যাশ ভি মাইনাস মিউ ড্যাশ আর। তাহলে এখান থেকে কন্টিনিউ যদি করি আমি, তাহলে মিউ মাইনাস 1 ইন্টু এ 1 মাইনাস মিউ ড্যাশ মাইনাস 1 বাই মিউ মাইনাস 1, আর এ ড্যাশ বাই এর যে ভ্যালুগুলো এখানে পেলাম এটা বসাচ্ছি, মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ড্যাশ ভি মাইনাস মিউ ড্যাশ আর। এই মিউ মাইনাস 1 ইন্টু এ 1 মাইনাস, এবার এটাকে দেখো একটু সাজিয়ে যদি লিখি আমরা এভাবে, মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1, আর এই যে টার্মটা এটাকে নিচে বসাতে পারি, তাহলে মিউ ড্যাশ ভি মাইনাস মিউ ড্যাশ আর বাই মিউ ড্যাশ মাইনাস 1। এখন এই মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1 মানে হয় ওমেগা, আর নিচের এই টার্মটা মানে আসবে ওমেগা ড্যাশ। তাহলে ইকুয়াল টু বলতে পারি কি হবে, মিউ মাইনাস 1 ইন্টু এ 1 মাইনাস ওমেগা বাই ওমেগা ড্যাশ। আবার এই মিউ মাইনাস 1 ইন্টু এ মানে বোঝায় ডেল্টা, তাহলে ডেল্টা ইন্টু 1 মাইনাস ওমেগা বাই ওমেগা ড্যাশ। তাহলে এটা পেলাম আমরা মোট চ্যুতি। এবার আসবো চ্যুতিবিহীন বিচ্ছুরণ। চ্যুতিবিহীন বিচ্ছুরণ মানে এখানে কি হচ্ছে, এই ফিগারটা দেখো, চ্যুতিবিহীন বিচ্ছুরণে কি হয়েছে, চ্যুতি হয়নি কিন্তু ভেঙেছে। চ্যুতি হয়নি মানে কি, এই হোয়াইট রে যেদিকে যাওয়ার কথা ছিল, এই লাল এই বেগুনি সেদিকেই যাচ্ছে, ডিরেকশন সেম আছে, তার জন্য এখানে কি চ্যুতি হয়নি। কিন্তু সাদা বর্ণ কিন্তু সাদা হিসেবে বার হয়নি, ওটা কিন্তু ভেঙে বার হচ্ছে। এখানে আমি জাস্ট দুটো কালার রেড আর ভায়োলেট দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ভাঙবে কটায়, 7টা কালারই কিন্তু ভেঙে যাবে।
তাহলে চ্যুতিবিহীন বিচ্ছুরণের শর্ত কি? যখন আমরা বিচ্ছুরণবিহীন বিচ্যুতি করেছিলাম, তো সেখানে কি বলছিলাম যে কৌণিক বিচ্ছুরণ দুক্ষেত্রে সমান ও বিপরীত হবে। আর চ্যুতিবিহীন বিচ্ছুরণের ক্ষেত্রে কি হবে, যে চ্যুতি হবে দুজনের জন্য, সেই চ্যুতি দুটি সমান ও বিপরীতমুখী হতে হবে, তবেই ক্যান্সেল করবে। তাহলে চ্যুতি হতে হবে সমান ও বিপরীত। সমান, তাহলে উভয়ের চ্যুতি সমান, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু চলে আসবে ডেল্টা ড্যাশ। এখন ডেল্টা ইকুয়াল টু কি হয়, মিউ মাইনাস 1 ইন্টু এ ডেল্টা ড্যাশ মিউ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ। তাহলে এটাও শর্ত হতে পারে, আবার এটাকেও আমরা লিখতে পারি। এই গেল আমাদের চ্যুতিবিহীন বিচ্ছুরণের শর্ত। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বিচ্ছুরণ, তাহলে এক্ষেত্রে লব্ধি বিচ্ছুরণ কত হবে? লব্ধি বিচ্ছুরণের ক্ষেত্রে এবার কি হচ্ছে, দুটোর বিচ্ছুরণ কিন্তু এসছে পরস্পর বিপরীতমুখী, তো সেই কারণে লব্ধি বিচ্ছুরণ কিন্তু হবে এখানে যোগ না হয়ে যাবে বিয়োগ। তাহলে লব্ধি বিচ্ছুরণ কি হবে, উভয়ের বিচ্ছুরণের বিয়োগফলের সমান হবে। তাহলে প্রথমটার জন্য আমাদের বিচ্ছুরণ কত, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। দ্বিতীয়টার জন্য বিচ্ছুরণ, প্লাস দিচ্ছি, ইকুয়াল দিচ্ছি কেন, সরি, এটা প্রথমটার বিচ্ছুরণ মাইনাস দ্বিতীয়টার বিচ্ছুরণ ডেল্টা ড্যাশ ভি মাইনাস ডেল্টা ড্যাশ আর। এভাবে আমরা পাবো লব্ধি বিচ্ছুরণ। আবার ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর মানে বোঝায় মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, এটাও পাবো একই রকম ভাবে মিউ ড্যাশ ভি মাইনাস মিউ ড্যাশ আর ইন্টু এ ড্যাশ। এভাবেও রাখতে পারি। আবার দেখো, এই যে লব্ধি বিচ্ছুরণ যেটা বার করলাম, এটা এখানে মোট চ্যুতি যেটা বার করলাম, সরি মোট চ্যুতি না, তার আগেরটা, এই মোট চ্যুতি নয়, এই যে বিচ্ছুরণবিহীন বিচ্যুতির শর্ত। ডিফারেন্সটা কি আছে দেখো, বিচ্ছুরণবিহীন শর্ত যখন করলাম মাঝখানে আমরা ইকুয়াল দিচ্ছিলাম, আর এখন এখানে কি করছি, ইকুয়ালের জায়গায় মাইনাস চিহ্ন দিচ্ছি। তাহলে যখন ইকুয়াল দিচ্ছিলাম তখন কি এসেছিল, ওমেগা ডেল্টা ইকুয়াল টু ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ। আর এখন তাহলে কি আসবে, এখানে যেহেতু মাইনাস চিহ্ন দিচ্ছি, তাহলে আসবে ওমেগা ডেল্টা মাইনাস ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ। তাহলে সেম এটার মতোই আবার করছি, তাহলে শুধু ডিফারেন্স কি আসবে, এখানে ইকুয়াল এসছে আর এখানে আসবে মাইনাস। তাহলে আবার এটা নয়, সরি, এটা। তাহলে মিউ ভি মাইনাস মিউ আর, উপর নিচে কি দিয়ে, উপর নিচে মিউ মাইনাস 1 দিয়ে গুণ করছি, উপরে মিউ মাইনাস 1 নিচে মিউ মাইনাস 1। এটা আবার কি করব, মিউ ড্যাশ ভি মাইনাস মিউ ড্যাশ আর ইন্টু এ ড্যাশ, এটাও তাই, উপর নিচে মিউ ড্যাশ মাইনাস 1 দিয়ে গুণ করছি। মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1 মানে বোঝায় ওমেগা, আর এ ইন্টু মিউ মাইনাস 1 মানে বোঝায় ডেল্টা। এখানেও তাই, মিউ ড্যাশ ভি মাইনাস মিউ ড্যাশ আর বাই মিউ ড্যাশ মাইনাস 1 মানে বোঝায় ওমেগা ড্যাশ, আর রেস্ট পোর্শনটুকু মানে বোঝায় ডেল্টা ড্যাশ। তাহলে লব্ধি বিচ্ছুরণ পেলাম ওমেগা ডেল্টা মাইনাস ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ। তো এই ছিল আজকের আলোচনা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।